আসসালামু আলাইকুম। 2026 দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। উপস্থিত আছেন সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। এবছর আমাদের প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষা দেবে 73 জন ছাত্রছাত্রী। আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন যেন তারা সফলতা লাভ করতে পারে। তোমরা মনে কিছু দিও না। আমি চাই তোমরা আমার ছেলে নয়, অনেকে আমার নাতিও। আমাদের বলদেগি মাদ্রাসার ক্যাম্পাস অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু তোমার বাবা তো আমার ছাত্র, সরাসরি আমার ছাত্র। আমি তখন এখানে আরবি প্রবাস করছিলাম। তোমাদেরকে লিখতে হবে, আদর্শবান লিখতে হবে, দোয়া নিতে হবে। এখন দোয়া নেওয়ার জন্য তোমাদেরকে নম্র, ভদ্র, সভ্য হইতে হবে। পৃথিবীতে নম্র, ভদ্র, সভ্য যারা, তাদেরকে সবাই শ্রদ্ধা করে না। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বাদ দিতাম। ট্রাম্প কি পৃথিবীর মানুষ এখন ভালো জানে? ইউরোপের লোকেরা তাকে ভালো জানে? আমেরিকার লোকেরা তাকে ভালো জানে? কেন 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 বলো? সে এক এক সময় এক এক কথা বলে, সে এক এক সময় এক এক কথা বলে, এবং সে নীতিগত ভাবে ঠিক নেই, সম্পূর্ণ অন্যায় ভাবে ইরানের উপরে আক্রমণ করলো, ওই যে লিবিয়ার উপরে আক্রমণ করলো, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি করলো? অত্যাচার অবিচার করলো। সে সুস্থ বস্তু ছিল না, সে একটা অভদ্র লোক, সে একটা অমানুষ। এটা তো এলাকা মানুষ, টাকার বড়, সে টাকার ভাবার দেখে, অস্ত্রের ভাবার দেখে। আমরা দোয়া চাইতে আসছি, আমরা দোয়া। এখন এমন একটা পর্যায়ে আসছি যে আমি তোমাদের ক্লাসে ছিলাম না গত বছর, গত বছর তোমাদের ক্লাসে ছিলাম না দুইজনে। আমি যে কথাগুলি বলছি এগুলা তখন, এই যে 1 বছর আগে যে কথাগুলি বলছি, এগুলো এখন বাস্তবে প্রতিফলিত হবে। এটা কি বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? এখন এটা বাস্তবে প্রতিফলিত হবে। একজন আরেকজনের দেখেও লিখতে পারবে না, একজন আরেকজন দেখেও লিখতে পারবে না। কোন ব্যাংক অফিসার পরীক্ষার হলে হলে আসি করবে না, আমিও না, কেন্দ্র সচিব না, কেউ হলে আসবে না। ওই যে আমি ভাইস প্রিন্সিপাল সাহেবকে দেখাইছি, উজ্জ্বলাকে দেখাইছি, আর কাকে দেখাইলাম, ওই যে আবর্জন সাহেবকে দেখাইছি। আমরা ওইখানে বসে বসে হল ভিজিট করবো। 1 নম্বর হল কি অবস্থা, এই দেখতেছি এই ছেলেটার দেখি দেখে আমরা ফিরে খানা বসে এই ছেলেটার খাতা নিয়ে আসো, ওরা বহিষ্কার ওখানে চলে যেতে পারবো। আমরা নোটিশ নিয়ে কথা বুঝতে পারতেছ, কথা বুঝতে পারতেছ? কেউ কারো দেখে লিখবে, পিছনের দিকে এভাবে তাকাই লিখবে, এই চিন্তা করবে। ওই সামনের দিকে কারো এইভাবে তাকাই লিখবে, এই চিন্তা করবে। কারণ হলো কি, কারণ হলো কি, তোমার প্রতিটা মুহূর্ত ওই যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এবং তোমার এটা 1 সপ্তাহ পরে আবার এই যে তোমাকে যে আমি বহিষ্কার করলাম, এটা কোথায় চলে যাবে? মাত্রা ফোটে চলে যাবে। প্রতি সপ্তাহ এটা মাত্রা ফোটো বানাইতে হবে। তুমি চ্যালেঞ্জ করবা, অসুবিধা নাই, তোমার ডকুমেন্টস আছে, তুমি আরেকজনের দেখি দেখছো কিনা।